দেশি গরু না শাইওয়াল চাচা? এটা আপনার শাইওয়ালই হচ্ছে, শাইওয়ালি তাই না? দেশির থেকে তাই না? জি। আচ্ছা, আপনার এই গরুগুলো লালন পালন দীর্ঘদিন ধরেই করেন, কিন্তু এটা মানে বংশ বিস্তার থেকে এত দূর পর্যন্ত আসা, তাই না? জি জি। তো এটা আপনার খামারে, এটা যেহেতু এর মা ছিল আপনার খামারেরই, তো এটার মা বিক্রি হয়ে গেছে না আছে? না, এর মাটা বিক্রি হয়েছে। আচ্ছা, তো এটা আপনার বাড়িতে বা এই খামারে কতদিন আছে বা কতটা বাচ্চা দিছে? এটা আপনার বোধহয় 3টা কি 4টা দিছে। দর্শক আসসালামু আলাইকুম। আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি। গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানার রঘুনাথপুর গ্রাম। এখানে এক ভাই গ্রাম্যভাবে ক্ষুদ্র খামারি হিসেবে কিছু গরু লালন পালন করে। আমি তার মুখে জানবো যে সে খামারটা সে কতদিন ধরে শুরু করলো, কতটা গরু দেয়, এই গরুগুলো তার রোগশোক হয় কিনা, এবং সে গরু লালন পালন করে তার কি করা সম্ভব হয়েছে, সে লাভে আছে না লসে আছে, এবং কি কি খাবার দেয়, এবং পুরো ব্যবস্থাপনা তার মুখে শুনে আমি ভিডিও আকারে এবং তথ্য আকারে আপনাদেরকে অন্য দিনের মতো জানাবার চেষ্টা করছি। সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, এখন তো নামাজের টাইম। তো যাই হোক, এটা হলো গাইবান্ধা ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ থানা রঘুনাথপুর গ্রাম। জি জি। তা আঙ্কেল, যাই হোক, আমি জানলাম যে আপনি পারিবারিকভাবে ক্ষুদ্র খামারি মতো কিছু গরু লালন পালন করেন। তা গরুগুলো অবশ্য সবগুলোই সাইজের গরু আমি দেখতেছি। আপনি কতদিন ধরে, আপনি তো বয়স্ক মানুষ বা গ্রামগঞ্জের মানুষ, কতদিন ধরে এই গরুগুলো লালন পালন করেন? বহুদিন হচ্ছে। বহুদিন, তাই না? জি। আচ্ছা, তো এখন এই যে গরুগুলো যে লালন পালন করেন, এই আপনি তো বয়স্ক মানুষ, এইগুলো দেখাশোনা কেরা করে আঙ্কেল? আমরা করি নিজেরাও। ছেলেরা? আচ্ছা, সবাই মিলে করা হয়। এখনই গেল আমি বাজারে। আচ্ছা আচ্ছা। তো এখন আমি আপনাদেরকে জানবো যে এই গরুগুলো, এদিকে আসেন আঙ্কেল, এদিকে আসেন। ওই যে সাদা গরুটা আঙ্কেল, ওটা কি ফিজিয়াম না? ফিজিয়াম। ওটা কি আদি ফিজিয়াম না মিক্সড আছে? না, আদি হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই দর্শক, এই গরুটা হলো আদি ফিজিয়াম গরু। তো এই গরুটা কোথা থেকে আসলো আপনার খামারে? আমার বীজের থেকে আসছে। মানে এটার মা কি আপনার হিট আসার পরে বীজ দিয়েছেন? হিট আসার পর বীজ দিয়েছি। এটার থেকে বংশ বিস্তার। জি। তো এটার কয় দাঁত এবং বয়স কত? এটা বোধহয় এখন 8 দাঁতই হচ্ছে নাকি। 8 দাঁত। বাচ্চা কটা দিয়েছে? বাচ্চা দিল এটা আপনার হলো 2টা। তাহলে তো বয়স হিসেবে না, 8 দাঁত বোধহয় হয়নি মনে হয়। আচ্ছা, যাক, বাচ্চাগুলো বিক্রি করছি। একটা গরু কত টাকা বিক্রি করছেন বাচ্চাগুলো? ওটা আপনার 80,000, তাই না? 90,000। কতদিন পর্যন্ত লালন পালন হয়? ওটা অতিরিক্ত 7-8 মাস। 7-8 মাস না? তা এই গরুটা তো দেশি গরু না শাইওয়াল চাচা? এটা আপনার শাইওয়ালই হচ্ছে। শাইওয়ালি তাই না? দেশির থেকে তাই না? জি। আচ্ছা, আপনার এই গরুগুলো লালন পালন দীর্ঘদিন ধরেই করেন, কিন্তু এটা মানে বংশ বিস্তার থেকে এত দূর পর্যন্ত আসা, তাই না? জি জি। তো এটা আপনার খামারে, এটা যেহেতু এর মা ছিল আপনার খামারেরই, তো এটার মা বিক্রি হয়ে গেছে না আছে? না, এর মাটা বিক্রি হয়েছে। আচ্ছা, তো এটা আপনার বাড়িতে বা এই খামারে কতদিন আছে বা কতটা বাচ্চা দিছে? এটা আপনার বোধহয় 3টা কি 4টা দিছে। সে বাচ্চাগুলো বিক্রি হয়? একটা গরু কত টাকা বিক্রি হয়? এটা আপনার ওই 70-80। আচ্ছা, যাক, ভালো মানে ভালো দামেই বিক্রি হয়। এটাও তো ভালো জাতের গরু এবং ভালো মানের। তো এটাও কি আপনার ওই বংশ বিস্তার নাকি? জি, বংশ। এটা কতটা বাচ্চা দিছে আপনার খামারে? এটা আপনার হলো 2টা দিছে। বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে? একটা বিক্রি করছে, একটা আছে ওই যে ওই পাশে শুয়ে আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা শাইওয়াল না? জি। এটাও আপনার ওইভাবেই আসছে? জি। আচ্ছা, তা সব গরুই তো আপনার এইভাবেই আসছে? এইভাবে, হ্যাঁ। আচ্ছা, দর্শক, আমি আর গরুর পরিচয় পর্ব বলতেছি না। এখানে ভিডিওর সামনে যে গরুগুলো দেখছেন, এনি দীর্ঘদিন ধরে করে পারিবারিকভাবে গরুগুলো লালন পালন করেন। এটা বংশ বিস্তার করে এখানে যে গোয়ালে বা ঘরের নিচে যে গরু দেখতেছেন, এটার পেটের ওই সাদাটা না? এইভাবে বংশ বিস্তার করে তার এই গরুগুলো অবস্থান করছে তার খামারে। আর ওই যে যেটা ওই পাশে দেখলে লাল, সেটা ওইটা বেচেন না? এটা দেশি। আচ্ছা, এটা কটা বিয়ান দিয়েছে? এটা তো বোধহয় 6টা হয়েছে। এই বাছুরগুলো ওই আগের নিয়মে বিক্রি হয়ে গেছে? জি। তাহলে এটা হলো ওই লাস্টের? না, এর বাছুর বেশি বিক্রি করছি। বেশি পড়ছে? লাখ পার বিক্রি করছি। লাখ পার গেছে না? তা এই যে শুয়ে আছে, এটা কোন গরু? এটা ওইটা ওই কালো ছোটটা পেটের না? এটা গরু না? জি। মাশাআল্লাহ, এটা গরু তো এর দাম পাবেন। তো আঙ্কেল, আমি তো আপনার গরুগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেই তথ্যগুলো নেওয়া হলো,
এদিকে আসেন আঙ্কেল। জানাবার চেষ্টা করি যে তাদের আমি পরিচয় পর্ব নিলাম আঙ্কেলের কাছ থেকে, যে সে দীর্ঘদিন ধরে এই গরুগুলো লালন পালন করেন, বংশ বিস্তার মাধ্যমে তার এই গরুগুলো এত দূর পর্যন্ত আসছে, এবং যে গরুগুলো রাখা সম্ভব হয়নি সে গরুগুলো উনি বিক্রি করে দিছে। আর এই গাভী জাতের বা দামুর বকনা যেগুলো সেগুলো উনি ওই বাড়িতে রাখাতে সেখান থেকে বংশ বিস্তার করতে করতে এত দূর পর্যন্ত আসা। তো এখন আঙ্কেল বলেন তো যে আপনারা তো গ্রামের মানুষ, অবশ্যই বাড়ির খের খুঁড় তো বাড়িরই নাকি? বাড়ির খেরই হয়। তা আপনি কি ওই যে ঘাস টাস লাগানো যায় না? ঘাস টাস লাগানোর মতন জায়গা নাই, আবার আছে লাগাছিলাম না, কিন্তু ভালো হয় না। ভালো হয় না, যার জন্য আর ই করা। তো ঘাস হলে হয় কি, কিনে আনাই খিলাই। ঘাস হলে গরুগুলো আরো সুস্বাস্থ্য থাকতো। ওই কিনে আনাই খিলাই আনা করে। আচ্ছা, কিনে আনে। তো এই যে এতগুলো গরুকে কয় আটি ঘাস কেনেন? ওটা 5টা 6টা। 5টা 6টা, তাই না? তো এই আচ্ছা আচ্ছা, এখন এই গরুগুলো যেহেতু পারিবারিকভাবে আপনি চাষবাসের পাশাপাশি অন্যান্য সংসারের দায় দায়িত্ব সেরে যে লালন পালন করেন, আপনি বয়স্ক লোক, আপনার পাশাপাশি অন্যরাও সহযোগিতা করে, তাই না? আচ্ছা যাক, এখন এই গরুগুলোকে দানাদার খাবারের মধ্যে কি কি রাখছেন? দানাদার খাবার ভুসি খাওয়াই। ভুসি খাওয়ান, তারপর আপনার হলো ইয়া খাওয়াই, ভুসি ফিড খাওয়াই। তো এক একটা গরুতে একটা হলো গরুগুলো দেখো দানার মতন ইয়া পাওয়া যায়, ওটা খাওয়াই, কম কম করে খাওয়াই। কম কম করে খাওয়ান। তারপরেও এক একটা গরুতে ডেইলি বা প্রতিদিন 3 কেজি পরে না 2 কেজি না 2.5 কেজি? ধরেন 1.5 কেজি পরে। 1.5 কেজি পরে। আমার মনে হয় চাচা আর একটা কথা বলি, আপনার গরুগুলো কিন্তু বডি ভালো। যদি প্রতি বছরে হিট আসে, গরুগুলো প্রতি বছরে হিট আসে, তাই না? হ্যাঁ, হিট তো আসে। তাহলে যদি আপনি ভালো মানের ব্রাহ্মা বীজ, সাইওয়াল বীজ, আরো নতুন নতুন উন্নত জাতের বীজ বের হয়েছে, হ্যাঁ, যেহেতু গরুগুলো সাইওয়াল হোক বা ক্রস হোক বা দেশি হোক, বডি কানেকশন কিন্তু ভালো। যে কোনো মানের কিন্তু এই গরুতে আপনি বীজ দিতে পারেন, তাতে কিন্তু আপনি লাভবান হবেন। তো শুধু বীজ দিলেই হবে না, এই গরুগুলো কিন্তু আপনাকে আরো বেশি মানের বেশি করে একটু খাদ্য দিতে হবে। যদি 2.5 কেজি দেন, তা 1/2 কেজি করে আপনি বাড়িয়ে দেন। যদি আপনার অর্থ সংকট থাকে, একটা গরু আপনি ছেড়ে দেন, একটা গরু কম পালেন, তাতে কি হবে জানেন? এই যে গরুটা, এই গরুটা কিন্তু যা আপনি ভালো খাবার দেন, এই হাড্ডি কিন্তু ডুবে যাবে। ভালো ছিল, হঠাৎ ডায়রিয়া হয়েছিল, তাই এই 3 দিন 4 দিন আগে, তাহলে রাত্রে। হ্যাঁ, আমি গরু আমি বিভিন্ন খামারে পরিদর্শন করে যেটা জানতে পারলাম, এখানে 3টা খামার আমি দেখলাম, প্রত্যেকেরই একই সমস্যা, গরুগুলোকে আপনারা দানাদার খাবার কিন্তু কম দিচ্ছেন। অবশ্যই যদি আপনারা আরো বেশি লাভ করতে চান বা আরো ভালো মানের বাছুর নিতে চান, গরুগুলোর বডি কানেকশন ভালো আছে, আপনারা কিন্তু ভালো টাকা কামাই করতে পারবেন। আর গরু যদি 60 বেচেন, সেটা 70-75 হাজার টাকা বেচা সম্ভব হবে। এবং গরু যদি ক্যালসিয়াম ঠিক থাকে, শরীরে যদি বডি কোনো রোগ না থাকে, সব কিছু একটা গরুতে যে জিনিসগুলো আমিষ থেকে শুরু করে প্রোটিন যা লাগে, আমাদের মানুষের মতো তো সব প্রাণীরই যে ঘাটতিগুলো থাকে, এটা যদি পুরো করতে পারেন, পুরে যদি থাকে, তাহলে কিন্তু আপনারা ভালো জাতের বাছুর পাবেন বলে আমি আশা করছি। হ্যাঁ, তো যাই হোক, এখন খাবার এই দেন, তাই না? চিকিৎসা কি হয় ভাবে করেন? চিকিৎসা করি আমরা। রোগ তো কি আসে? ওই যে হঠাৎ কামাই গরুর 3-4 দিন আগে রাত্রে ডায়রিয়া হয়, গরু পড়ে গেছে। কি চিকিৎসা দিলেন? ডাক্তার নিয়ে কি চিকিৎসা দিলেন? স্যালাইন দিল। স্যালাইন না? ওটাকে ইনজেকশন মানে খাওয়া স্যালাইন দিলেন, ইনজেকশন না? স্যালাইন পুশিং করলো, আপনার ওই একই দিয়েছে, পুশিং করেই স্যালাইন দিল 2000 দিয়া, আল্লাহ দিলে গরু উঠে গেল। কি কি রোগ হয় আপনার খামারে? যে হয় যে আপনার লেম্পি ধরেছে একটা বাচ্চারে। আচ্ছা, হ্যাঁ, তা ট্রিটমেন্ট করতেছি। আচ্ছা, যাই হোক, এগুলাই। তারপর আপনার খুঁড়ে টুরে আসে, খুঁড়ে ওষুধ দিলাম। তো গরু তো কোনো নষ্ট বিষ্ট হয় না, তাই না? না, আল্লাহর মধ্যে নষ্ট বিষ্ট হয় না। আগেই আপনারা হয়তো ব্যবস্থা নেন নাকি? জি। তো আপনারা টিকা দেন না বা ভ্যাকসিন নেন? হ্যাঁ, ভ্যাকসিন দেই তো। বা গরুকে 3 মাস, বছরে 2 বার দেই ভ্যাকসিন। তারপরে কৃমিনাশক ওষুধ খাওয়ান না? ওগুলা খাওয়াই, সব ব্যবস্থা ঠিক আছে। হ্যাঁ, ডাক্তার আলেই যেটা যা লাগে সঙ্গে সঙ্গে। এগুলো সতর্ক থাকতে হবে, তাহলে খামারে আপনার রোগ শোক কম হবে। তো এই দিনের বেলায় আপনারা এই যে বাড়ির বাইরে রাখেন, রাত্রে ভিতরে নিয়ে যান। তো এই পরিচর্যাটা সব ঠিক আছে না? ধোয়া মোছা বা গোবরগুলো তোলা, এগুলো সাথে সাথে। এটা যদি সাথে সাথে না রাখেন, যদি এই জায়গাটা ভিজে থাকে, তাহলে ওই খুরই অসুখ হবে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ওই জন্য সাথে সাথে। আচ্ছা আচ্ছা, আমি ভিডিওটা শেষ করছি। আপনি বয়স্ক লোক, নামাজে যাবেন, সময় কম, আমার নামাজের টাইম হয়ে গেছে। তো এখন আমি আর বেশি বিলম্ব না করে আপনার কাছে আর একটা কথা শুনবো, যে আপনি যে এতদিন ধরে এই গরুগুলো লালন পালন করেন, আপনার কাছে একটা জিনিস জানবে। সেই জিনিস হলো কি, এই ভিডিওগুলো কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখে, তারা কিন্তু এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে, যারা দেখে মনোযোগ দিয়ে দেখে, এবং তারা কিছু জিনিস তারা ধরে, এই ভিডিওর কথা যেগুলো ভালো সেগুলো শুনে তারা কিছু করে।
দেশে অসংখ্য যারা যুবক তরুণ আছে বেকার, তাদের সমস্যার সমাধানের জন্য আমরা গ্রামগঞ্জে খুঁজে খুঁজে আপনাদের বিরক্ত করে আপনাদের যে মূল কথাগুলো, সেই কথাগুলো তাদেরকে জানাবার চেষ্টা করি। যে দেশের বেকার সমস্যার সমাধান হওয়া মানে যে আমাদের সমাজ কিন্তু ভালোভাবে গঠন হবে। যদি সমাজে বিশৃঙ্খলা, সন্ত্রাস, চাঁদাবাজি থাকে, আমরা কিন্তু সবাই আতঙ্কে থাকি। তাদেরকে আমরা অর্থমুখী হওয়ার জন্য এই ভিডিওগুলো করে থাকি। মোট কথা সময় শেষ করে দেবো আমি এখনই, যে এই খামার করে এই টাকাতে আপনার কি করা সম্ভব হয়েছে? মোটা দাগে একটা কথা বলেন, যে জমি কিনছেন? না, জমি কিনিনি, তবে এদিকে কাজে লাগাই, সংসারে কাজে লাগাই, যখন যেটা লাগে সেটাই। তো তাও আনুমানিক একটা টাকার অঙ্ক মনে নেই যে এত টাকা আমি গরু থেকে আসছে? বহু আসছে, ওটা হিসাব বলা যাবে বহু। তারপরে একটা সংখ্যা বলেন, 20 লাখ, 30 লাখ? তা তো হবে, 20-25 লাখ হবে। কত বছর ধরে গরু পালন করেন? হবেই তো আপনার 14-15 বছর। 14 বছরে গরু লালন পালন করে আপনার 20 থেকে 25 লক্ষ টাকা আয় করা সম্ভব? এটা কমের পক্ষে। প্রিয় দর্শক, আমার মুরব্বী আঙ্কেল যে কথাটা বললো, কথাটা বোঝার চেষ্টা করুন, যে সে 14-15 বছরে গরু লালন পালন করে 20 থেকে 25 লক্ষ টাকা তার একটা মনে আছে, স্বাভাবিক। আরো অন্য ভাবে হয়তো বা খরচ হয়ে গেছে তার গরুর টাকা, সেটা তার মনে নেই। এই দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখলেন, এই আঙ্কেলের কথা, আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে আপনারা জানাবেন, কমেন্টস লিখবেন, শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, ভালো লাগবে, অন্যরা দেখার সুযোগ পাবে, এবং লাইক এবং কমেন্টস লিখলে আমরা অনুপ্রেরিত হই নতুন নতুন ভিডিও বানাতে। যারা, আবারও বলছি, যারা আমার ভিডিও দিলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আগামীতে জন্য নিত্য নতুন এই ধরনের ভালো ভালো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।